ইমানের তালিম নেওয়া দরকার। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে ইমান ও আমলের তালিম দেয়। সকাল, দুপুর, বিকেল, রাত সারাক্ষণ একই কথা বলে, ভাই ইমানের মেহনত নিয়ে কথা বলা হবে, ইমান আমলের মেহনত নিয়ে কথা বলা হবে। মানে কি? মানে বোঝা গেল ওরা 30 বছর 40 বছর পরেও এটা বুঝে ইমানের মেহনত আজও দরকার। হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবীরা একজন আরেকজনকে ডাকতেন, জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন ইজলিস বিনা, ইজলিস বিনা। এক সাহাবী আরেক সাহাবীকে ডাকতেন আর বলতেন ভাইয়া একটু পাশে বসেন, নুমিনু সাআতান, কিছুক্ষণ ইমানের কথা বলি। এই ইমান এমন এক জিনিস, সাহাবীরা রাসূল থেকে ইমান শিখছে। সাহাবীরা কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। তবুও বলতেন একজন আরেকজনকে ভাই বসেন, ইমান বাড়াই, ইমানের কথা বলি, ইমানের আলোচনা করি, ইমানের মোজাকারা করি। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি, আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার ইমান যেন ছুটে না যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে পারেন এটাই যথেষ্ট না। আচরণে, কর্মে, বিশ্বাসে, লেনদেনে যেন কোনো কুফরি না হয়। বহু নাফরমান পাত্তর দিয়ে বাইর হইল, তার জবান দিয়ে মালিকের নাম বাইর হয় না। খানা খায় ঠিকই, বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা, সেজদা তার কপালে জোটে না। বহু চা দোকানদার, তার চোখের সামনে মসজিদ, ঠিক মসজিদ বরাবর তার দোকান। এই ডাকাইতের দোকানে বইয়া মানুষে চা খাইয়া নামাজ পড়ে, ডাকাইতে নিজে সেজদা দেয় না। আছে না এমন? হ্যাঁ, এটা নসিব। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, মালিক যাকে দয়া করে, তাকে আল্লাহর কথা শুনবার, বলবার, বুঝবার, মানবার তৌফিক দেন। বিশ্বাস করেন এটা অনেক বড় নিয়ামত। এটা কোরআনের আয়াত, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব, আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেই। এটা আল্লাহর ফয়সালা হয়। আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দিনদার বানাবো, তারে দিনদার বানাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ফয়সালা নিছে, উনি নবীজির গর্দান নিবে, চোখ লাল, বুকের মধ্যে রাগ, হাতে তলোয়ার। ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে। আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়েত দেবো, আয় আউগা। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত আরেক রকম। তো মালিক বলে আও, আগাও আগাও, সাই জামা জুমা বদলাইও না, এলাও। এই অবস্থাতে রব্বুল আলামিন হেদায়েত দিছে। সুবহানাল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়ার মধ্যে ব্যাখ্যায় আছে, নবীজি বলছে প্রতিটা মানুষের কলব, দিল আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে থাকে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান। প্রত্যেকটা মানুষের দিল আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝে থাকে। ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে। আল্লাহ চাইলে উলট পালট করে দেয়, আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় দেয়। এজন্য ওমরের শক্ত দিল, পাষাণ দিল আল্লাহ বদলায় দিছে, তো নরম দিল হয়ে গেছে। নরম দিল। এজন্য কোরআনুল কারীম আছে, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা মনে রাখো, তোমার দিলের তামান্না আর আমার ফয়সালা 2 রকম হয়ে যায়। আরেক অর্থ হইল যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায়। তুমি ইচ্ছা করছে একরকম, আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই আর মসজিদে যাবেন, একেবারে শুরু থেকে, এই যুবক ভাইরা তোমরাও
অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই? একটা মানুষকে সারা দিনে ধাক্কা ধাক্কি, এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি, এই তামসা করতে মন চায়, এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে তখনও কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদ অভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইয়ে বইয়ে এমনি জিমায়, এরম করে বইয়ে বইয়া জিমায়। জিমান কেন? আমার মসজিদে তো কোনো বুড়া 200 বছরের বুড়াও জিমাই তারে, জিমানের সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবদ নাই। শতবদ করবে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞেসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে, 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি? কর না হুজুর, শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? গাফলত, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আল্লাহ তাআলা এটাই জন্য বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। আল্লাহ তাআলা এটা বহুত বড় ইহসান মালিকের। আল্লাহ বলেন, আমি চাইলে শুনাই, আমি মহব্বত করলে হেদায়েত দেই, আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি তাকে টেনে, জজব মানে হলো টাইনা নিয়ে আসা, আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ। সে যায় উল্টো দিকে, আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ বলেন, আমার রাস্তায় একটু যদি কেউ আগায়, আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তাআলা তাকে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায়, বাচ্চাকে, তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে, আব্বু আসো, আসো আসো আব্বু, একটু একটু আসো। তো বাচ্চা 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায়, ঠিক না? মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয়, এরপরে আদর করে চুমা দেয়। রব্বুল আলামিন যখন বলে, আমার বান্দা আমার রাস্তায় 2-4 কদমই আগাও, 2-4 কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমারে কোলে তুলে নেব, আদর করবো, আমি আদর করব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, বান্দা যখন সেজদা করে, আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বুলায় দেয়, হাত বুলায়। আনিস আসছো না, সেজদা করলা, খুশি হইলাম, আদর করে বুলায়। আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায়। সুবহানাল্লাহ। মালিকের স্পর্শ পায়, মালিকের অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে, দিলের মধ্যে অনুভব করে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে, আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? তো আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা
জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো। এই জন্য একটু আগে গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিঁড়ি নাই, আর আবার পিচ্ছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছে, এমন ভাবে দেখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজান। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ডেকচির মধ্যে পানি গরম করলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন। এজন্য ভাইজান আমার বাপ, এটা অনুভূতির ব্যাপার। আল্লাহর রাস্তায় আসতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দ্বীনের আয়োজন করা, আল্লাহর কথা বলতে পারা, কোরআনের একটা মজলিসের ইন্তজাম করা, হ্যাঁ, অনেক বড় ইহসান ও করম ছাড়ার কিছু। তোমার দ্বারা আল্লাহ তাআলা একটা ভালো কাজ করাইছে, যে ছেলেরা করছে মাশাআল্লাহ। শামীম ভাই আমারে আবদার করে বসছে, মূলত ওনার আবদারের কারণে আমি এই সময়টুকু মিলাইছি।